পারুলের গলা? পারুল, তুমি ওইখানে কি করছো? মা কোথায়? এখন তো আমি সবে এই ঘরটা দখল করেছি, এবার আস্তে আস্তে এই পুরো বাড়িটা দখল করব আমি। স্বামীর কানটা যখন টেনে আনতে পারছি, বনি দিদিমণির বাবা তো আমাকে মাথায় নিয়ে নাচবে। বনি দিদিমণির সবকিছু এখন আমার, এই পারুলের। বনি দিদির মতো লাগছে, একদম সিনেমার নায়িকা। পুরীতে ঝাক্কা আছে। দেখো, করো করো করো, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, এমনি করে। এমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, করো করো, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। একদিন পিসি আমাকে এভাবেই নাচটা শিখিয়েছিল। কে জানে কেমন আছে পিসি, কি করছে এখন। বেরিয়ে যাও এই ঘর থেকে, এই মুহূর্তে বেরিয়ে যাও। রাগের চোটে তোমার মাথাটাই গুলিয়ে গেছে পিসি। এটা তো এখন আমার ঘর, আর আমার ঘর থেকে আমি কোন দুঃখে বেরোতে যাব পিসি? খবরদার, খবরদার পারুল, পিসি বলে তুমি আমাকে ডাকবে না। আমি তোমার পিসি নই। নই বললেই হবে? বাবার বোন মানে তো পিসি হয়, আর বনি দিদির পিসি মানে আমারও তো পিসি। জানি না দাদা কেন তোমাকে এই বাড়িতে ঢোকালো, হয়তো দাদার মাথাটাই একেবারে খারাপ হয়ে গেছে। ঝোঁকের মাথায় আমার দাদা যাই করুক, একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও পারুল, ভুলক্রমেও তুমি বনির জায়গা নেওয়ার চেষ্টা করো না। বেরিয়ে যাও ঘর থেকে, বেরিয়ে যাও। এই
আমার সঙ্গে গলাবাজি করবে না। তুমি আমাকে এই বাড়ি থেকে বের করার কে শুনি? এই বাড়িটা কি তোমার, না এই ঘরটা তোমার? তোমার এত বড় সাহস, তুমি আমাকে? এখনো তো কিছুই বলিনি গো। আমার সাহসের তুমি দেখেছো কি? ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবেই তো কথা বলছিলাম এতক্ষণ, কিন্তু তোমার তো সেটা পোষালো না। এখন যখন ব্যাপারটা ঘেটেই দিয়েছো, তখন কান খুলে শোনো। তাহলে এখন এত গায়ে ফসকা পড়ছে কেন? আমি তো আর নিজে সেদে এখানে আসতে চাইনি। বাবা আমাকে নিজের মেয়ের জায়গা দিয়ে এ বাড়িতে এনেছে। তার নিজের মেয়ে মরে গেছে, তাই আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে। তাতে তোমার কি অসুবিধা হচ্ছে শুনি? একদম বেশি ট্যাক করবে না। আমার সঙ্গে লাগতে এলে না খুব খারাপ হবে। তোমার এই দাদার বাড়িতে বসে বসে খাওয়া আমি বের করে দেবো। যেটা চোখের সামনে হচ্ছে চুপচাপ দেখে যাও, নাহলে দুদিন পরে ওই রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, এই বলে দিচ্ছি আমি। সোমনাথদা, পারুলকে কিন্তু থামান। এরপর সুমি মারফত যদি এই সমস্ত কথা বনির কানে গেছে, তাহলে কিন্তু আপনি বনিকে আর ফেরত পাবেন না। কি বলে যাচ্ছ তুমি? তুমি বনির জায়গায়? হ্যাঁ সুমি, পারুল ঠিকই বলছে। এসব কি নতুন খেলায় মাতলে বলো তো দাদা? কি এক্স্যাক্টলি বলবে? চল সুমি, অনেক বেলা হয়েছে, খেয়ে নি চল। সরি দাদা, তোমার আর তোমার নতুন মেয়ের দয়ায় গলা দিয়ে আমার আর খাবার নামবে না। এই সমস্ত কি কথা বলছে সুমি? সুমি, বাবা চলো আমরা খেয়ে আসি, আমার খুব খিদে পেয়েছে। ও আমি শাড়িটা আগে পরে আসি। হ্যাঁ, শুধু এগিয়েও চাষাটার আসার অপেক্ষায়। তোর সব কথাই এখন আমি মেনে নেব পারুল। সোমনাথ চ্যাটার্জি জানে কখন কাকে রাখতে হয় আর কখন কাকে ছুঁড়ে ফেলতে হয়। আরে বাস, কত সব খাবার! ও বাড়িতে ভাত আর সবজির ঘ্যাঁট খেয়ে খেয়ে তো মুখ পচে গেছিল। ভাগ্যিস ওই বনি দিদিমণিটা মরল, নইলে কি আর এসব খানদানি খানা আমার কপালে জুটতো? সোমনাথদা আসুন, বসুন। বাবা তুমি কিন্তু আমার পাশে বসবে। ন্যাকামোড়ার শেষ নেই। না না, ঠিক আছে, আমি এই দিকটাই বসছি। বাবা, আমি তোমার কথা শুনে কিন্তু এখানে এসেছি, তুমি তোমার মেয়ের কথা শুনবে না? যে আশা সে এলো না, আর ইনি এসে আমাদের উদ্ধার করে দিচ্ছেন। ঠিক আছে ঠিক আছে, আমার মেয়ে যখন বলছে আমি তার পাশেই বসবো। এই তো পারুলের পাশে এসে বসছে। সির্ফ বনির জন্যে, বনির জন্যে আমায় তোর মতো মেয়েকে বরদাস্ত করতে হচ্ছে। বনিকে শুধু একবার ফিরে আসতে দে, তখন তোকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেব যে জুতোর জায়গা পায়ে, মাথায় না। থ্যাংক ইউ বাবা। আদিক্ষেতা দেখেছো? জাস্ট টলারেট করা যাচ্ছে না। তোমরাও বসে যাও না, আমি বিমলদাকে বলছি সার্ভ করে দেবে। কাউকে ডাকতে হবে না,
খাবার টেবিলে খাবার সার্ভ করা রয়েছে, আমরা হাতে হাতে নিয়ে নেব। পল্লবী এসো। তোমরা কেন খেতে বসবে? কেন না বসার কি আছে? কারণ এখানে এখন বাবা, আমি আর মামু বসে খাবো। আর তোমাদের তো বিয়ে হয়ে গেছে, স্বামীর সঙ্গে এক টেবিলে বসে খাওয়া কি মানায়? আগে স্বামীদের খাওয়া হোক, তারপরে তোমরা খাবে। আপনি ওদের সাথে বসুন না মাদার। না না, আমি বসলে ওদের দেখবে কে, ওদের খাওয়াবে কে? কেন, আমি আছি তো, আমি ওদের দিদি না? আমি ওদের যত্ন করেই খাওয়াবো। তুই পারবি? দেখুন না পারি কিনা। বসো। বেশ, তোর যখন ইচ্ছে হয়েছে। এটা তুমি কি করলে বলো তো? এটো হাতটা ওই খাবারে দিয়ে দিলে। আচ্ছা, হাতটা থাকতে হাতে কেন নিলে বলো তো? ওইটুকু হাত আর কি উঠতা, হ্যাঁ? তাই হাত দিয়ে তুলে নিল। সব তো আমার জন্যই রান্না হয়েছে, তাই না? যে কটা দিন বনি না পেরে রাজকন্যার আদর ভোগ করে নাও, জন্মের খাওয়া খেয়ে নাও কটা দিন। এই দেখো তুষার, না এ দেখো, লেফট হ্যান্ডে ধরবে ফর্ক আর রাইট হ্যান্ডে ধরবে নাইফ। ঠিক আছে, সবাই বুঝেছো? খুব কঠিন, এর থেকে তো হাতে খাওয়াই সুবিধে। প্রথম প্রথম একটু অসুবিধে হবে, তারপর দেখবে স্পুন দিয়ে খেতেই ভালো লাগছে। সবটাই হ্যাবিট। এমন মেয়েকে ওর কাছের লোকেরা চিনতে পারলো না? ওকে চিনতে এত ভুল করলো? সবাই খাও। আর কেউ না বুঝুক, প্রভু যিশু তোর কষ্ট ঠিক বুঝবে বনি। তোর জীবন যুদ্ধে একদিন তুই ঠিকই জিতবি। মা, খাবারটা খেয়ে নিন। খাবারটা খেয়ে নিন। খাবার? না না, আমি
আমি কোথায়? এটা এটা কোথায়? আমি এখানে আমি কি করে এলাম? কি করে এলাম? সাইকেল বন্ধ করে যাচ্ছিল, তাতে একটা মোটর গাড়ি ধাক্কা মেরেছে, আর সেই মাথাতেই চোট লেগেছে আমারও। কি হচ্ছেটা কি? চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলতে বললাম তো। আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? চুপ করো। জমের দুয়ারে নিয়ে যাচ্ছি, আর এরা হচ্ছে সাক্ষাৎ জমের পাঠানো লোক, জমদূত। পারুলি আমাকে কোথায় নিয়ে এলো? কোথায় আমার ছেলে? আমার শেখর, শেখর আমাকে কোথায় নিয়ে এলো? আপনি তো শেখরের মা। আপনি এখানে? আমি শেখরের মা। তুমি তো? আমি বনের পিসি। তাহলে পারুল আমাকে বৌমার বাড়িতে নিয়ে এসেছে? বৌমার বাড়ি? তখন তাহলে আমায় মিথ্যে বলেছিল, সত্যিটা বলেনি। আমার শেখর জানে আমি এখানে? জানে? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন না, জানে? এসব কি বলছেন? আমি বুঝতে পারছি না মাসিমা। আমি সত্যি জানি না শেখর কোথায়। দাদা, গাড়িটা জোরে চালান না, খুব তাড়া আছে। দাদা 3 চাকা গাড়ি দাদা, আর কত জোরে চালাবো? আমার উপরে যাওয়ার কোনো তাড়া নেই। আমি আমার মাকে নিয়ে ফিরে আসবো, পারুল যতই জোর করুক না কেন। আমি ওই সোমনাচারে যে বাড়িতে থাকবো না। আমি নিজের কাছে, বনির কাছে কিছুতেই ছোট হব না, কোনোভাবেই না। বনি যেখানেই থাকুন, উনি যেন এটাই জানেন ওনার গৃহবোধ গরিব হয়েও মাথা উঁচু করে বাঁচছে। দাদা, কি করতে চাইছো এটা তোমরা? তোমরা একটা অসুস্থ মানুষকে বাড়িতে নিয়ে এসেছো। পারুল শেখরের মাকে এখানে নিয়ে এসেছে। শেখরের মা এ বাড়িতে কেন দাদা? তোমাদের ইন্টেনশনটা কি? তোমরা কি করতে চাইছো এক্স্যাক্টলি একটু বলবে? শোন সুমি, তোকে একটা ওয়ার্ড অফ অ্যাডভাইস দিচ্ছি। কেন শুধু শুধু নিজেকে এইসবে জড়াচ্ছিস? আমি তো আছি নাকি? কি হবে কি হচ্ছে সবটাই আমি বুঝে নেব, আমাকে বুঝতে দে প্লিজ। কি বুঝে নেবে তুমি? একদিন তোমরাই তো শেখরের মাকে দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিলে। তাহলে আজ এসব কেন করছো? একটু বুঝিয়ে দাও। তোর এত কৌতূহল কেন? হ্যাঁ, তোকে তো বললাম আমি বুঝে নেব, তুই কেন সবটা বুঝতে চাইছিস? তুমি আমাকে এভাবে এড়িয়ে যেতে পারো না দাদা। আমি এ বাড়ির একজন, সেই হিসেবে আমি এইটুকু জানতে পারি নাকি? না, পারো না। এ বাড়িতে কে থাকবে কে খাবে সেটা বাবা বলবে, আর এক্ষুনি তো আমার বড় আসবে। আমরা গোষ্ঠী শুদ্ধ এখানে থাকবো খাবো, তা তোমার কি? হ্যাঁ, তুমি বলার কে সেটা? খবরদার। শেখর আসবে এ বাড়িতে? শেখর? হ্যাঁ, আসবেই তো। আমি এখানে থাকবো আর আমার বর কি গায়ের বাড়িতে পড়ে থাকবে? শেখর এ বাড়িতে আসবে না। আমি শেখরকে চিনি। তুমি লোভী হতে পারো পারুল, শেখর তোমার মতো লোভী কোনো দিন হতে পারবে না। মা,
মা, মা, আমার মা কোথায়? কোথায় আমার মা? আমার মা কোথায় পারুল? বলো কোথায় আমার মা? শেখর